welcome to লিলিদা ওয়েব সলিউশন প্রাইভেট লিমিটেড। আজকের এই বিশেষ দিনটিতে আপনাদের সবাইকে দেখে আমি খুবই আনন্দিত। আমাদের অফিসের এই গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমরা নতুন উদ্যম সৃজনশীলতা নিয়ে কাজ করতে পারবো। আবারও বলে রাখি, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত সম্মানিত অতিথি, প্রতিষ্ঠাতা এবং সমস্ত সহকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শুধু তিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতাই নয়, সঙ্গে আমাদের মতো অনেক নতুন এমপ্লয়ি যারা একেবারে ফ্রেশার হিসাবে কোম্পানিতে এসেছিলেন, তাদের সম্পূর্ণরূপে খেয়াল রেখেছে। তার লিডারশিপ এবং অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমাদের এই কোম্পানি আজকে এই উচ্চতায় পৌঁছেছে। তিনি আমাদের সবার প্রিয় আমাদের স্যার সাবিকুল ইসলাম। লেটস ওয়েলকাম the director and founder of the লিলিদা ওয়েব সলিউশন, Mr. Sabiqul Islam. Please give a round of applause to our dearest sir. সকলকে আমার তরফ থেকে আন্তরিক ও বুক ভরা ভালোবাসা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গ্র্যান্ড ওপেনিংয়ে উপস্থিত হওয়ার জন্য। আর আপনাদের উপস্থিতি আজকে এই ওপেনিংটাকে আরো গ্র্যান্ড করে তুলেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার, যে আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তার জন্য আমার যত কৃতিত্ব তার থেকে কৃতিত্ব বেশি হচ্ছে আমার স্টাফদের। তো তাদেরকেও আরো একবার অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যে ওপেনিংটা এত সুন্দরভাবে মানে পরিচালনা করছে বা করবে, হয়তো তারও কৃতিত্ব যায় আমার স্টাফদের উপরে। তাদের জন্যই এই ওপেনিংটা মানে এত সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে করা সম্ভব হচ্ছে। লিলিদা আজ থেকে 5 বছর 5 মাস আগে স্টার্ট হয়। বয়স হচ্ছে 5 বছর 5 মাস। আমরা তখন মাত্র 4 জন স্টাফ মিলে লিলিদা স্টার্ট করেছিলাম, এবং আমরা বিশ্বাস করতাম যে 4 জন স্টাফ একদিন হয়তো এটা 10 জন বা 40 জন বা 400 জনে এটা কনভার্ট হবে। এবং আমাদের লক্ষ্য সেটাই, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর আমাদের স্টাফ রিক্রুট করা, নতুনদেরকে চান্স দেয়া। আমরা এর জন্য লিলিদা সাধারণত আমরা ফ্রেশারদেরকে রিক্রুট করি, কারণ জানি এক্সপেরিয়েন্স সে তো কাজ কোথাও না কোথাও পাবে, কিন্তু একটা ফ্রেশার্সের ফার্স্টে কাজ পাওয়া খুব মানে অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং তাদের কাজ পাওয়া সম্ভব না। তো আমাদের লক্ষ্য থাকে ফ্রেশারদেরকে রিক্রুট করা। এক্সপেরিয়েন্স বা তাদের যে মানে কাজ করার দক্ষতা, সেটা অন্যান্য কোম্পানিতে মানে খুব কমই পাওয়া যাবে। ম্যাক্সিমাম দিন আমি হয়তো অফিসে থাকি না, কিন্তু আমার স্টাফরা, ম্যানেজাররা এমন ভাবে পরিচালনা করে কোম্পানিটা, মনে হয় যে কোম্পানি সবাই হচ্ছে ওনার। মানে আমি কোনো সময় মনে করি না যে কোম্পানি আমি ওনার বা ফাউন্ডার, কারণ আমি যদি মনে করি আমি ওনার বা ফাউন্ডার, তাহলে কোম্পানিটা আমিতেই শেষ হয়ে যাবে। তো আমি বিশ্বাস করি যে আমার কোম্পানির যতগুলো স্টাফ আছে সবাই ওনার এবং সবাই ফাউন্ডার, এবং তাদের নিজ নিজ দায়িত্ব আছে এবং তারা সেই দায়িত্বগুলো নিজের মতো পালন করে। একটা সময় আমিও কোনো একটা কোম্পানিতে জব করতাম, 3 বছর 4 বছর করেছি, কিন্তু তাতে আমি 4-5 জায়গায় কাজ করেছি, কিন্তু স্যাটিসফ্যাকশন তো পাইনি। মানে অনেক প্রবলেম সেখানে, হয়তো একটা স্টাফদের সঙ্গে যেরকম বিহেভ করা দরকার বা একটা স্টাফদের যেরকম
আর মানে স্বাধীনতা দরকার, মনে হচ্ছিল যে সবগুলো আমার হস্তক্ষেপ করার জন্য। তো আমার তখনই মাথায় আসে না, কেন আমি যদি কোনো জায়গায় জব করতে পারি, সেটা আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি, কোনো ক্লায়েন্টকে যদি ইমপ্রেস করতে পারি, তাহলে অবভিয়াসলি আমিও একদিন কোনো একটা কোম্পানি তৈরি করতে পারি। কৃতিত্ব আছে আমার বাবা মা এবং আমার ওয়াইফ। কারণ একটা সময় আমি যখন অফিসে জব করতাম, তো আমি ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করার টাইম থাকতো না। তো ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট পুরো দিনটা আমার ওয়াইফই করতো এবং পুরো গুছিয়ে কাজটা করতো। তারপর আমি এসে বাড়িতে এসে সেগুলো আবার ঠিকঠাক করতাম বা কমিউনিকেট করতাম। এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে এবং অনুষ্ঠানটাকে এত সুন্দর করে তোলার জন্য আর আজ ডিজিটাল ইন্ডিয়াকে বসেছে তার কৃতিত্ব সবটাই ডিজিটাল স্টাফদের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না, বলে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পৌরসভার হাততালি দিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ম্যানেজার মিস্টার সামন্ত কবিরকে মঞ্চে স্বাগতম জানাই। আর এই পদে কাজ সুযোগ দেওয়ার জন্য সাবেকুল স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে জায়গায় আসার জন্য শুধু স্যার নয়, তার সঙ্গে সঙ্গে আমার যতগুলো টিম আছে, টিমের যতগুলো এমপ্লয় আছে, তাদের অনেক সহযোগিতা করেছে বলেই আমি এই জায়গাটায় এসেছি। যেন আশা করি নেক্সট টাইম বা ভবিষ্যতে তারাও আমাদেরকে এই দিনটাকে বড় হওয়ার পথে তারা সাহায্য করবে। সামন্ত কবির আপনি একটু দাঁড়াবেন, সবাই আর হাততালি দেন। আমাদের ডেভেলপমেন্ট টিম উদ্ভাবনী সমাধান তৈরি করতে এবং নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে সক্ষম হয়েছে। আজ তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা, যা আমাদের ভবিষ্যতের প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আসুন হাততালিতে স্বাগত জানাই টেক ম্যানেজার দীপক মজুমদারকে। থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাক্ষী হয়ে থাকতে। I would like to express my gratitude to the MD sir for today. আজকে আমি সত্যি খুবই আনন্দিত, খুবই উৎসাহিত লিলিজা টিমের সমস্ত মেম্বারের এনকারেজমেন্ট, কনফিডেন্স এবং অ্যাচিভমেন্ট দেখে। আমি আমাদের স্যারকে বলবো আমাদের টেক ম্যানেজার দীপক মজুমদারকে আমাদের কোম্পানির তরফ থেকে ছোট্ট একটি উপহার তাকে তাদের তুলে দিতে। সবাই একটু হাততালি দেবেন। আসুন হাততালিতে স্বাগত জানাই ডিমান্ড জেনারেশন ম্যানেজার রবিকুল শেখ এবং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মিস্টার ওয়াসিম রেজাকে। স্যার তাদের হাতে গিফট তুলে দিচ্ছে কোম্পানির তরফ থেকে। এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে একটি ছোট্ট একটি গিফট। আমরা সকলে এখানে এসে আমাদের স্বপ্ন পূরণের জন্য, আর আমাদের তাছাড়াও আমরা হলাম এমডি স্যারের স্বপ্ন, আর এই স্বপ্নের সেতু হলো আমাদের এই কর্মস্থল যেটির ভিতগুলি আরো মজবুত করার জন্য আমাদেরকে আরো এফোর্ট দিতে হবে। আমরা যাতে আরো এবারে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের প্রজেক্ট ম্যানেজার শান্তনিকা দাস। শান্তনুকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানে আজকে কিছু গুরুত্বপূর্ণ স্পিচ আমাদের মাঝখানে রাখতে, যা এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে একে একে ডাকছি। প্রথমেই আমি মঞ্চে ডাকবো আমাদের লিলিজা ওয়েব সলিউশনের কন্টেন্ট ম্যানেজার সোহা পারভিনকে।
স্যার একটি ছোট উপহার তুলে দিচ্ছে গ্র্যান্ড ওপেনিং তরফ থেকে আমাদের কোম্পানির কন্টেন্ট ম্যানেজার সোয়া পারভিন। আমি সোয়া পারভিন, এই লেরিজা ওয়েব সলিউশনের কন্টেন্ট ম্যানেজার। আমার কেরিয়ারের শুরু এখান থেকেই। আর আমার কেরিয়ারে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন আমার মেন্টর, আমার গার্জেন, আমাদের সাথীকুল স্যার। মঞ্চে শেখ সানা হোসেন আমাদের এসিও এক্সিকিউটিভ। আহান পারভেজকে আমাদের অফিসের ফ্রন্ট অফিস ম্যানেজার আহান পারভেজ স্যারকে বলবো তাড়াতাড়ি একটি ছোট গিফট তুলে দিতে। তোমার এই 2 মাসের জার্নি আমাদের সঙ্গে শেয়ার করো। তোমার টিম লিডার, তোমার টিম মেট আছে, ওদের সঙ্গে একটু শেয়ার করো। গুড ইভিনিং, গুড আফটারনুন গাইস। যেমনটা আপনারা জানেন যে কলেজের শিক্ষা এবং ইন্ডাস্ট্রি নলেজ দুটোই আকাশ পাতাল ডিফারেন্স। তো কলেজে যা শিখেছিলাম তা ইমপ্লিমেন্ট করতে পারছি এখানে। তার জন্য আমি আমার টিম লিড দীপকদাকে এবং স্যারকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। এই ফিল্ডে আগে ছিলেন বা আমাদেরকে এই ফিল্ড সম্বন্ধে শিখিয়েছেন, তারাও এই সম্মানের অনেকটা প্রাপ্য। তাদের অ্যাচিভমেন্টটা বা আমাদের অ্যাচিভমেন্টটা তাদেরও সাকসেসের অন্যতম কারণ। আজ তারা
আমাদের মধ্যে রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে বিবি স্যার, যিনি আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছে, এবং আমি চাই ওনাকে দেখে আমরা একটু সম্বোধনা জানাতে পারি, তাতেও আমাদের জন্য অনেক গর্বের, অনেক আনন্দের হবে। তো সেই জন্য আমি মঞ্চে ডেকে নেব বিবি স্যারকে। প্লিজ আপনি মঞ্চে আসুন, এবং আমরা খুবই আনন্দিত হব আপনি আমাদের সঙ্গে আজকে আছেন। এদিকে আমরা অনেক উৎসাহ পেয়েছি, সবাই একটু জোরে হাততালি দেবেন। শফিকুল যতটা আমাকে সম্মান দিচ্ছে, আমি ততটাই সম্মানের যোগ্য। আমি শুধুমাত্র এখানে যারা আছেন তাদের কাছে দু তিনটে জিনিস একটু শেয়ার করতে চাই। একটু আগে খেতে খেতে ওর দাদার সঙ্গেও কথা হচ্ছিল। ও যখন প্রথম ভর্তি হয় কলেজে, ও ম্যাথ অনার্স এই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে, কম্পিউটারে কিছুই জানতো না। ফলে খুব স্বাভাবিকভাবে ওর মনে একটা অসম্ভব টেনশন কাজ করে যে আমি কতটা কমপ্লিট করতে পারবো, আদৌ আমার এই ডিসিশনটা ভালো হলো কি হলো না, এই জিনিসটা ওর মনে সবসময় কাজ করে। ফলে বাকিরা যদি 1 ঘন্টা সময় দিত, ও নিজের সেই যে না পারাটা সেটাকে যাতে অতিক্রম করতে পারে তার জন্য 2 ঘন্টা সময় দিত, যার ফল আজকে ও কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। এবং এটা একজন শিক্ষক হিসাবে আমার সত্যিই খুব গর্বের বিষয় যে ও এই জায়গাটাতে নিয়ে আসতে পেরেছে। এবং আমরা সবাইকে একই শেখাই, কোনো পার্থক্য হয় না। খেতে খেতে একসঙ্গে আমরা খাচ্ছিলাম, ও আমাকে বললো যে স্যার আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। তা আমি ওকে কথাটা বললাম যে না, যারা অ্যাকচুয়ালি রোজ ক্লাসে আসে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের সবাইকেই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজে। আজকে ও যে জায়গায় পৌঁছেছে সবাই কিন্তু সেই জায়গায় পৌঁছয়নি, আজকে সেই কৃতিত্ব একান্তই ও। কাজী এই যে আজকে এই এত বড় ওর একটা অ্যাচিভমেন্ট, নিজস্ব অফিস, এবং সবচেয়ে বড় কথা এতগুলো ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমরা সংসারে সামান্য ভরণ পোষণের দায়িত্ব নিতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, হাঁপিয়ে উঠি। সেটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গর্বের ব্যাপার, এবং আমি অত্যন্ত গর্বিত যে আজকে শফিকুল আমার কাছে সামান্য হলেও কিছু শিখেছে। হ্যাপি বার্থডে। আমরা কেউই পেশাদার কোনো আর্টিস্ট নই যে সবকিছুই পারফেক্ট হবে। আমাদের মধ্যে সবকিছুই ভুল ত্রুটি সবকিছুই থাকবে। এটা কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয় যে এখানে সবকিছুই পারফেক্ট হবে।